আবারও চলে আসলাম তোমাদের মাঝে একদম হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থী ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি এবং পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ইরানকে পরাজিত করে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন দেশ? নেপাল, চীন, ভারত, বাংলাদেশ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। তাহলে ইরানকে পরাজিত করে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ হলো ভারত, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, ফিফা অল র্যাঙ্কিং এ ভারতের ফুটবল টিমের স্থান কত? 102, 101, 100, 106? দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 100। তাহলে ফিফা অল র্যাঙ্কিংয়ে এখন ভারতের স্থান কত আছে? মনে রাখবেন 100। আর আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট, অর্থাৎ প্রথম স্থানে আছে কিন্তু আর্জেন্টিনা, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, 2023 আর্থিক বছরে ভারতের শীর্ষ ইলেকট্রনিক্স এক্সপোর্টার হলো কোন রাজ্য? কেরালা, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে 2023 আর্থিক বছরে ভারতের শীর্ষ ইলেকট্রনিক্স এক্সপোর্টার হলো তামিলনাড়ু। 4 নম্বর প্রশ্ন, ভারতের সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন কৈলাস মাইতি, তুষার মেহতা, পঙ্কজ দেশাই, সমরেশ সিনহা? 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তুষার মেহতা। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সিলেবাসে বীর সর্বকারের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, বিহার? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপাল, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 এর ভারতের স্থান কত? 143, 136, 122, 126? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 126। 7 নম্বর প্রশ্ন, কোথায় 17th ইন্ডিয়া কোঅপারেটিভ কংগ্রেস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কলকাতা, নিউ দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। 8 নম্বর প্রশ্ন, 2023 জুন মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.45, 1.57, 1.61, 1.49? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার,
1.61 লক্ষ কোটি টাকা কিন্তু মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 2023 জুন মাসের। 9 নম্বর প্রশ্ন, কোন দেশের থেকে পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড 2023 সম্মানিত হলেন রাজিন্দর সিং ধাত? ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, জাপান। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রিটেন। তাহলে কোন দেশ থেকে পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড পেলেন রাজিন্দর সিং ধাত? মনে রাখবেন ব্রিটেন থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রথম কমার্শিয়াল পেইন্টস ফ্লাইট লঞ্চ করলো কোন কোম্পানি? ভার্জিন, জেলাস্টিক, স্পেক্স, ব্লু অরিজিন, কেউ নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভার্জিন গ্যালাকটিক। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। আমাদের টেলিগ্রাম লিঙ্কে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন, কারণ টেলিগ্রামে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরপত্র নিয়ে আলোচনা করা হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু প্রশ্ন উত্তরপত্র নিয়ে আলোচনা করা হয়। সো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্য গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের কোথায়? বারাণসী, লখনৌ, মুজাফফরনগর, অযোধ্যা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুজাফফরনগর। 12 নম্বর প্রশ্ন, মিস আমেরিকা 2024 শিরোপা জিতলেন কে? ঋতু গোস্বামী, এলি ব্রেক্স, ম্যাডিসন মার্কস, কেউ নন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাডিসন মার্কস। তাহলে 2024 মিস আমেরিকা শিরোপা জিতলেন কে? মনে রাখবেন ম্যাডিসন মার্কস। 13 নম্বর প্রশ্ন, 5th মেঘালয় গেমস এর উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী, অনুরাগ ঠাকুর, অমিত শাহ, দ্রৌপদী মুর্মু। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু বর্তমানে আমাদের ভারতের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, মনে রাখবেন মহিলা রাষ্ট্রপতি। 14 নম্বর প্রশ্ন, কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জম্মু কাশ্মীর, লাদাখ, গোয়া, সিকিম। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি? মনে রাখবেন জম্মু অ্যান্ড কাশ্মীর। এটি কিন্তু এখন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। 15 নম্বর প্রশ্ন, আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে? নীতিন গড়কি, রঞ্জন গর্গে, ধর্মেন্দ্র প্রধান, পীয়ূষ গোয়েল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রঞ্জন গর্গে। এই রঞ্জন গর্গে কিন্তু প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন আগে। 16 নম্বর প্রশ্ন, ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? উর্দু, ফার্সি, আরবি, ফরাসি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফার্সি।
17 নম্বর প্রশ্ন, 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাশিয়া, ফ্রান্স, বাংলাদেশ, যুক্তরাজ্য। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, উত্তরপ্রদেশ, কেরালা। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো। 19 নম্বর প্রশ্ন, সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? আকাশ সিং, অজয় কৌর, দলজিৎ সিং চৌধুরী, সোমনাথ শর্মা। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দলজিৎ সিং চৌধুরী। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, প্রাইম ভলিবল লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কে? শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং, হৃতিক রোশন। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।